সেদিন যে সে টিফিন খাইছে কিনা আমি সেটাও জানি না। ওর অনেক ফ্রেন্ডদের কাছে আমি জিজ্ঞেস করছি আমার জারিফটা কি সেদিন টিফিন খাইছিল, কেউ বলতে পারে না। ক্লাস শেষ, এবার শ্রেণীকক্ষ থেকে বের হবার পালা। এমন সময় মাথার উপর হঠাৎ বিকট শব্দে আছড়ে পড়ল বিমান। মুহূর্তে ক্ষতবিক্ষত কত সবুজ প্রাণ, ফুটবার আগেই ঝরে গেল কত ফুল। সেই মাইলস্টোন ট্র্যাজেডির আজ 1 বছর পার হলো, কিন্তু এখনও বেঁচে ফেরা শিক্ষার্থীরা বের হতে পারেনি ট্রমা থেকে। কাউন্সেলিংয়ের পাশাপাশি ক্যাম্পাস স্থানান্তরের পরামর্শ শিক্ষাবিদদের। ফরহাদ বিন নূরের রিপোর্ট। জানলাটা সবসময় বন্ধই থাকে, ঘরে সূর্য ঢোকার অনুমতি নেই। সত্যি বলতে দিন শব্দটা হারিয়েই গেছে নিলয়ের জীবন থেকে। একটা বছর হলো কেবল রাতের সাথেই সন্ধি। চিকিৎসকদের প্রেসক্রিপশন আরও অন্তত 1.5 বছর কাটাতে হবে এভাবেই দিন থেকে দূরে। কেননা সূর্যের প্রতিটি কিরণ যে ক্ষতির কারণ। ডাক্তাররা বলছে আমার সূর্যের আলো লাগানো যাবে না, কারণ আমার স্কিনে ড্যামেজ হবে। মাইলস্টোন ট্র্যাজেডি, বিধ্বস্ত বিমান, আগুন, 21 জুলাই দুপুরবেলা। যে ক্ষত শুধু শরীরে নয়, রয়ে গেছে নিলয়ের মনেও। পুড়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে না পারার অসহায় স্মৃতি এখনো একটা ট্রমা। নিলয়ের শৈশব যেন থমকে গেছে সেই ভয়াল দুপুরে। ও বলতেছে নীলা আমাকে বাঁচাও, আমি আগুনে পুড়ে যাচ্ছি। এখন আমাকে দেখলাম ও পুড়তেছে, কিন্তু আমার কোনো ওয়ে পাইতেছে না ওকে ধরে যে বেরোবো। আর 7ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ ফারহান এখন শুধুই স্মৃতি। তার ঘরটি এখনো আগের মতোই সাজানো, এমনকি তার নিজের হাতের লেখা অক্ষরগুলো যেন অপেক্ষা করে আছে তার ফেরার। যদিও ফিরবে না, তবে একটি প্রশ্ন আজও তাড়া করে ফেরে মাকে। শেষ পর্যন্ত সন্তান কি কিছু খেয়েছিল? সন্তানের স্মৃতি ছুঁয়ে একজন মা কি কাটাতে পারেন সেই দগ্ধতার ট্রমা? ওর যাওয়ার ইচ্ছা ছিল না, অভিমানে একটা কথা বলে নাই। টিফিনটা পানিটা পর্যন্ত সে নিয়ে যায়নি। সেদিন যে সে টিফিন খাইছে কিনা আমি সেটাও জানি না। ওর অনেক ফ্রেন্ডদের কাছে আমি জিজ্ঞেস করছি আমার জারিফটা কি সেদিন টিফিন খাইছিল, কেউ বলতে পারে না। এমন গল্প একটা দুটো নয়, আরও আছে। হয়তো প্রতিদিনই কেউ কবরের পাশে দাঁড়িয়ে এভাবেই নীরবে কাঁদেন, প্রার্থনায় দুহাত তোলেন, কিন্তু ভোলেন না, ভোলা যায় না। তবে রাষ্ট্র হয়তো ভুলে যায়। হাসপাতালে থাকতে হয়েছে, এই কারণে অনেকেই চাকরি হারাইছে। রাষ্ট্রের কাছে আমার এটাই প্রশ্ন যে আপনাদের কি কোনো দায়িত্ব নাই এই পরিবারগুলোর প্রতি? নিহতদের হচ্ছিল শহীদি মর্যাদা দিতে হবে, আর আহতদের একটা হেলথ কার্ড লাগবে, যেটা তাদের সারা জীবনের যে চিকিৎসাটা এটা যেন তারা ফ্রি পেয়ে যায়। দেয়ালে ঝুলে থাকা বন্ধুরা ছবি হলেও এখনও যেন জীবন্ত বেঁচে ফেরা সহপাঠীদের আবেগ। কিন্তু প্রতিদিনই যখন আকাশ দিয়ে বিমান উড়ে যায়, তখন কি ফিরে আসে সেই বিভীষিকার স্মৃতি? যখন বিমান একটু জোরে যায়, একটু মস্তিষ্কটা একটু শেক করে, একটু ভয় ভয় লাগে। শিক্ষার্থীদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নিয়মিত কাউন্সেলিং এবং নার্সিং সহায়তা দেওয়া হচ্ছে বলে দাবি কলেজ কর্তৃপক্ষের। তো তাৎক্ষণিকভাবে আমাদের এখানে সাইকিয়াট্রিস্ট নিয়োগ দেওয়া হয়। কিন্তু কাউন্সেলিংই যথেষ্ট নয় বলছেন শিক্ষাবিদরা। যদি সম্ভব হয় যে স্কুলের ক্যাম্পাসটা যদি চেঞ্জ করে ফেলা যায়, যে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু এই শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে, গার্ডিয়ানদের মধ্যে থেকে এই যে ভীতিটা কিন্তু দূর হবে। 1 বছর পেরিয়েছে, কিন্তু মাইলস্টোনের সেই আগুনের ক্ষত এখনো শুকায়নি। কেউ এখনো আতঙ্কের মধ্যে, কেউ এখনো সন্তানের কবরের কাছে বারবার ফিরে যায়, আবার কেউ হারানো বন্ধুদের স্মৃতিতেই আটকে আছে। এই যে ট্র্যাজেডি থেকে এখনো ট্রমার মধ্যে শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আদৌ কি টনক নড়েছে রাষ্ট্রের? ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা।